সকালবেলা কি খাচ্ছ? খাও, পেটের মধ্যে এমনি এমনি করবে। অনেক কি করছো? আমি এই যে চিংড়ি মাছ ছাড়াচ্ছি। এটাই তোমার কাজ, করো। এটা আমার কাজ? হ্যাঁ। এখন ছেড়ে উঠে যাবো না, দাঁতগুলো বেরোনো বন্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো ভাত বসেছে, টকবক করে ফুটছে। তোমাদের দাদা ভাই 4টে ডিম রেডি করা হয়েছে, ভাতটা হলেই দিয়ে দেবো। আর এই যে আজকে এই মাছটা কি মাছ গো? রিটা। এই দেখো রিঠা মাছ নিয়ে এসছে, কিন্তু রিঠা মাছটা না মাথা থাকলে বেশি ভালো লাগে। মাথা নেই, আগে শেষ হয়ে গেছে। তাও ভালো লাগবে, বেশ সুন্দর করে। ছেলেকে দিয়ে নিয়ে আসলাম এখন এই পাশের দোকান থেকে মুড়ি আর হচ্ছে তোমার চানাচুর আর হচ্ছে কফি। কি ছোটগুলো পাসনি? তুমি বাজারে থেকে এনে দেবে তো আমাকে। এই যে কফি, আবার আঠা নিয়ে এসছিস? মাছ ধরাবো তোকে তারা। এই হচ্ছে বাজার মুদিখানা। আর এই যে আমার কিটি সোনা বসে আছে, ওকে খাবার দিতে হবে নাকি মামা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সকালবেলার আজকের ওয়েদারটা যা আছে না, একদম বাম্পার ওয়েদার। খাসির মাংস খাওয়ার ওয়েদার, কিন্তু খাসির মাংস চলবে না। পরশুদিন খেয়েছি, এখন আর চলবে না, এখন বন্ধ, 1 সপ্তাহ বন্ধ। বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো দেন আজকে সকাল দিকে কি করি দেখতে থাকো, সঙ্গে থাকো। এই নাই ডাবটা খাচ্ছিস তো? খেয়ে ডাবটা নিয়ে মিষ্টি ডাবটা খেয়ে করবি না, ফেলে দিয়ে আসবি না আবার বাইরে। এটার মধ্যে শ্বাস আছে কিন্তু। হ্যাঁ, একটু দিবি আমাকে। চলো, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এদিকে মাছও ভাজা হয়ে গেছে, মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে। এখানে মাছের আলু করছে, দেখতেই পাচ্ছ। আর এখানে বসাবো মোচাটা, তেজপাতা জিরা ফোড়ন দিয়েছি। সিনেমাতে যেরকম ভিলেন না থাকলে সিনেমাটা ঠিক জমে না, ঠিক তেমনই ভাইরাল ভিডিওতে নেগেটিভ কমেন্ট না থাকলে সেই ভিডিওটা কি জমে? তো চলো আজকে এক নেগেটিভ কমেন্টেরই উত্তর নিয়ে চলে এসেছি। তার আগে তোমাদের দাদাভাইকে দেখে নাও, আজকে মাছের ঝোল আর মোচা দিয়ে কতটা শান্তি আর তৃপ্তি করে খেয়েছে, সেটাই কিন্তু আকার ইকারে ইশারা করে তোমাদেরকে দেখিয়ে দিল। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার কমেন্টের উত্তরটা নেওয়া যাক। কিছুদিন আগে আমার ফেসবুকে 100K উপলক্ষে আমি স্টেশনের কিছু দুস্থ মানুষকে খাইয়েছিলাম, আর সেটা একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা পোস্টও করেছিলাম। সেখানে এক মহান ব্যক্তি কমেন্ট করেছে, আপনি ভালো মনে যদি দিতেন তাহলে পাবলিককে ভিডিও করে দেখাতেন না, আর ওদের সামনে দুস্থ বলে ওদেরকে ইনসাল্ট করতেন না। আর এই ওয়ার্ডটা বলার পর আপনাকেই দুস্থ মনে হচ্ছে, ভিউজ বাড়ানোর জন্য আপনি দুস্থ হয়ে গেছেন। যদি দেওয়ার হয় ভালো মনে দিন, এমনিতেই ভিউজ বাড়বে। এমনি চিপ পাবলিসিটির জন্য ওদের খাইয়ে দয়া করে ওদের ইনসাল্ট করবেন না। তোমার উদ্দেশ্যে শুধু আমি একটা কথাই বলবো, যে তুমি যতটা সময় আমার কমেন্ট বক্সে এসে নষ্ট করলে, সেই টাইমটা তোমার টাইমলাইনের ভিডিও দেখে আর সুন্দর সুন্দর কন্টেন্টের পিছনে যদি তুমি নষ্ট করতে, তাহলে তুমি ফেসবুক থেকে প্রচুর টাকা উপার্জন করতে পারতে, আর সেই টাকা দিয়ে আমার মতন এই দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারতে। আর রইল ভিডিওটা পোস্ট করা আমার কাজ, আমার লাইফস্টাইল ব্লগ, আমি যা করি যাবতীয় সবটাই আমার চ্যানেলে আমি তুলে ধরি। আর আমার ভিডিওটা শিক্ষণীয় ভিডিও আমি মনে করি, কারণ আজ যদি আমরা এই দুস্থ মানুষের পাশে দাঁড়াই আমাদের 100K উপলক্ষে, কালকে আমার মতো যাদের 100K হবে, তারাও আমার ওই ভিডিওটা থেকে শিক্ষা পেয়ে তারাও দুস্থ মানুষের পাশে দাঁড়াবে। আর এরকমভাবে 5 জন দাঁড়িয়ে গেলে এদের ভাতের অভাব হবে না, এদের ভিক্ষা করে খেতে হবে না। আশা করি তোমার সব কথা আমি ক্লিয়ার করতে পেরেছি। যাই হোক, এখন ঘড়িতে বাজে বিকেল 4:12। ছেলে আমাদের বাইরের গেটটা খুলে রেখেছিল হা করে, আর ঘরের গেটটাও খুলে রেখেছিল। বৃষ্টি পড়ছিল, তার জন্য এই যে ডগিটাকে দেখতে পাচ্ছ আমাদের ঘরে নির্দ্বিধায় এসে শুয়ে পড়েছে, জানে এখানে আসলে কেউ মারবে না। চলো আজকের মতো টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।